হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, অনেক দিন পর আমার একটা ব্লগ করছি, মানে তাও অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন পর এলাম। তা আজকে মেন ব্লগটা বানানোর রিজন হচ্ছে যে আজকে একটা মিট আপ রাখা হয়েছে তোমার সুরিয়াতে। মিট আপটা মানে কেমন বলি যে মানে একটা হঠাৎ ভাবে প্ল্যান হয়ে গেছে মিট আপের, বুঝছো? তা এবারে মানে দাদাদের সাথে কথা হলো, দাদারাও বলছে যে ঠিক আছে আমরা আসছি তাহলে। তা সবাই প্ল্যান করে আজকে সুরিয়াতে আসার প্ল্যান আছে। সুরিয়াতে যারা সুরিয়ার আশেপাশে থাকো তারা হয়তো চিনবে যে সুরিয়া কোন জায়গাটা। তো গাইস, মিট আপটা রাখা হয়েছে ঠিকই, এখন কেউ আসবে বলে এখন শিওর না যে কেউ আসবে কি আসবে না। তা এখন স্টোরি তো দিয়ে দিয়েছি, দেখতে হবে। মোটামুটি আমরা অনেক কজনই স্টোরি দিয়েছি, মানে আমি আছি, আরো দাদারা রয়েছে। মেন কথা এটা মিট আপ বলে ধরাও যায় না। মেন রিজন হচ্ছে সবাইকে বলা হয়েছে যে তিনটে সাড়ে তিনটে দিকে আমরা সরিয়ে যাচ্ছি। তা এখন কেউ আসে কি আসে না সেটা এখন গিয়ে দেখতে হবে। 1 hour later. এখন ভাইরা চলে এসছে। তা তোমার এখন মেন কথা দাদারা আসার দেরি আছে, দাদারা চলে আসবে তারপরে বেরিয়ে পড়বে এখান থেকে। গাইস, এখন ভাইরা চলে এসছে, এবারে আমরা বার হবো। সব চলে এসছে, তোমার সব একদম রেডি। একটু পরেই বেরোবো, দাদারা চলে আসুক, দাদারা আসলেই বেরিয়ে পড়বো। A few moments later. ফাইনালি গাইস, দাদারা চলে এসছে। এখন বেড়ে চলে গাইস, এবারে বার হয়ে যাক। Yeah. তো ফাইনালি গাইস, এখন ডেস্টিনেশনে চলে এসেছিলাম। তা সুরে আসার কথা ছিল 3:30টার দিকে। তো গাইস এখন 4টে বাজতে যায়। তো এই সবে মাত্র ঢুকলাম। তা ঢোকার পরে এখন এই জায়গায় যে সিন দেখছি তোমরা বিশ্বাস করবে না, তোমাদের একটুখানি দেখায় দেখো। A few moments later. গাইস, ইটেরটাও চলে এসছে, ওই দেখো দাদা এসছে, ইটেরটা চলে এসছে। মনে হচ্ছে যে এখানে থাকাম না কেন, এখানে তোমার অতিরিক্ত মানে হয়ে গেছে, ক্রাউড এসে গেছে, বুঝছো তো। এখন হয়তো এখান থেকে বেরোবো আমরা, মানে দেখছি মানে সব প্ল্যান হচ্ছে যে এখান থেকে অন্য কোথাও একটা যাওয়ার। তা যদি হয় এখান থেকে বেরিয়ে যাবো অন্য কোথাও, কিংবা এখানেই থাকা হবে, কেন এখানকার লোকজন মানে একটু অবজেকশন করবে, এটাই আর কি। রেজাল্টও চলে এসছে। তো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে যে ওইদিকে যাই। গাইস কাজ দেখবে ভাই, এটা কি এক্সপেক্ট করেছিলে যে মিটআপটা এতটা বড় হবে? বহুত বড় হয়ে গেছে এটা। ওইটাই তো কন্ট্রোলের বাদ, পুরো কন্ট্রোল পুরো বাদ হয়ে গেছে, হয়ে গেছে। ওটা তো সেই বাঙালি বাবার গাড়ি। হ্যাঁ বসো। ও জানেই না। সাবস্ক্রাইব করেছো ওটা, ওই যার গাড়ি সাবস্ক্রাইব করে। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ওটা আমার পিছনে। 1 hour later. ভেবেছিলাম যে নর্মাল হয়তো কজন আসবে, বাট এত বড় একটা মিট আপ হয়ে যাবে কোনো আশা করিনি। একটা 4টে স্টোরিতে এত বড় একটা ক্রেজ হয়ে গেছে গাইস। তো ফাইনালি গাইস, এখন মিট আপটা কেমন হয়ে গেছে দেখো। গাইস মারাত্মক হয়ে গেছে গাইস। আমি কানে কিছু শুনতে গাইস, এখানে ভাই সিস্টেম হ্যাং হয়ে গেছে ভাই, এত ভাই সাউন্ড ভাই, টেনারের সাউন্ড ভাই। দাদা আমরা নেক্সট বেরোচ্ছি কবে? যেদিন তুমি বলবা সারা কাল ভোরে বেরোতে বলিও, বেরোয় না কাল ভোরে। ভয় পায় না, আমার মেন কথা ব্যাটিং বসে দিয়েছিল তো ওই জন্য। ঠিক আছে, এখন বাইকে না
যাবে আমি কালকে পরশুদিন বেরোবো চলো দেখো বেড়াই কি বাড়ির থেকে যে যে ব্লগ হ্যাঁ আমার দুটোই দুটোই Many hours later. ফাইনালি গাইস এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। এখন এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাবো। এখানে খাতারনাক সিন হচ্ছে খাতারনাক থেকেও বেশি, যেটা আমরা এক্সপেক্ট করতে পারি। এখানে এত ক্রেজ তুমি বুঝতেই পারো না গাইস বুঝতেই তো পারছো এখানে সিনটা কি হয়ে গেছে। এই মারাত্মক সিন হয়ে গেছে, একটা ছোট মিটআপে এত বড় জিনিস হয়ে যায় বুঝতে পারিনি। গাইস আমরা বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো ঘুরি না বের করো তো ভাই বেরিয়ে যাবে তো বেরিয়ে যাবে। ਰਾਤਾਂ ਨੂੰ ਜਗਦੇ ਆ ਕੋਈ ਕਿੱਥੇ ਮਾਰਦੇ ਬੇਤੀ ਰਗ ਰਗਦੇ ਆ ਉਹ ਤੇਰੀ ਜਿੱਥੇ ਸੋਚਣਗੇ ਆ ਅਸੀਂ ਸੋਚਣ ਲੱਗਦੇ ਆ তো গাইস ফাইনালি এখন ব্লগটা শেষ করে দিই। তোমার মিটআপটা শেষ হয়ে গেল, যে মারাত্মক লেভেলের যা হয়ে যায় আশা করিনি, মানে এতটা আশা করিনি যে এত কিছু হয়ে যাবে। তারা সব বাড়ি চলে গেছে, হয়তো রেজাল্টও এখন বাড়ি চলে যাবে। দেখতে পাচ্ছ সব এখন একটু চাটা খাওয়ার প্ল্যান হচ্ছিল, বাট এখন এখান থেকে বেরিয়ে যায় সবাই, যে যার বাড়ি থেকে ফোন চলে আসলে লোকজন বেশি তো পয়সা নেই চা খাওয়ার গরিব মানুষ তোমরা এখন ওই আর্নিং থেকে সবাইকে খাওয়াতে পারে। একদম গাইস তোমাদের সাপোর্টের উপর নির্ভর করবে সবকিছু। তো দাদা তো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই বাই।